প্যারেন্টিংটা আসলে কেমন হওয়া উচিত? হয় না যে এক এক প্রজন্ম কিন্তু প্যারেন্টিংয়ের ধারণ চেঞ্জ হয়ে যায়। এখন আমরা চারপাশে অনেক খুন, ধর্ষণের কথা শুনি। পরিবার কি এক্ষেত্রে অনেকাংশে দায়ী না? আমি মনে করি একজন মা তার সন্তানকে যদি না চেনেন বা তার সাথে কথা না বলেন সবসময় বা না শেখান, তাহলে তো আসলে সমাজ তৈরি হয় না। প্যারেন্টিং এখনকার যারা নতুন প্যারেন্টস তারা তো অনেক বেশি সচেতন। আমার বাচ্চারা তো দেখি তাদের বাচ্চাদেরকে নিয়ে যা করে, মানে সারাক্ষণ দেখে রাখে। আমি এত ভালো মা ছিলাম না, আমি সময় দিতে পারিনি যখন ওরা ছোট ছিল, অনেক কাজ করতে হয়েছে। সেগুলো হয়তো তারা কখনো আমাকে ক্ষমাও করবে না, কারণ অনেক পুরনো স্মৃতির কথা যদি কথা ওঠে কখনো, তখন আমার দুই মেয়ে আমাকে বলে যে ভাইয়াকে জিজ্ঞেস করি আমরা, কারণ তোমার তো মনে নাই। হ্যাঁ, তো তখন আমার খুব লজ্জা লাগে। আমার মনে হয় যে আমার জীবনের একটা বড় অংশ শুধুমাত্র কাজ করে কাটিয়েছি। এখন অনেক চেষ্টা করি টু মেক ইট আপ। এখন এক ধরনের অপরাধবোধ কাজ করে, আর মনে হয় যে ওদেরকে কেমন করে এখন আমি আরও বেশি শান্তি দেবো। অনেক চেষ্টা করি, হয়তো কিছুটা সক্ষম হই, বেশিরভাগ সময় হয়তো বা ফেল করি। একদম। তো পরিবারই এক্ষেত্রে অনেকাংশে দায়ী। তো পরিবারের উচিত আসলে সন্তানদেরকে দেখে রাখা এবং ছোটবেলা থেকেই তাদেরকে সেই লেসন দেওয়া, তাই না? সেটা তো বটেই। সে যে আমি যতই ব্যস্ত থেকেছি, বেসিক কতগুলো ফিলসফি শিখিয়ে দিয়েছি বাচ্চাদেরকে। যেমন? যে খুব সহজ, যেরকম বলেছি টাকা পয়সা আজকে আছে কালকে নাই, তোমার বিদ্যা বুদ্ধি তোমাকে টেনে নিয়ে যাবে, আজকে আছে এক সেকেন্ডে থাকবে না কোনো কিছু। এই ভয়টা ঢোকাতে পেরেছি ওদের মধ্যে, আল্লাহর ভয় ঢুকিয়েছি ওদের মধ্যে। আর কি ঢোকাতে পেরেছি, আর বলেছি মানুষের কল্যাণে লাগার চেষ্টা করো, কারো অপকার করবে না, পরচর্চা করবে না। এইগুলো সবসময় শিখেছি। আর কোনো আরেকটা জিনিস বলতাম, আমার আম্মা আমাকে বলতেন, এটা বাচ্চাদেরকেও আমি বলতাম, আমি বললাম খুন করে আসলে আমাকে বলতে হবে। সো ওই আস্থার জায়গাটা তৈরি করা খুব দরকার, যাতে করে বাচ্চারা সারাক্ষণ মার সাথে কথা বলতে পারে। মাকে বন্ধু ভাবতে হবে, আর নাহলে হয় না। আমার তো অনেক ছোট বয়সে আমার বাচ্চারা হয়েছে, যার জন্য আমি খুবই লাকি, ওরা সবাই আমার বন্ধু। হ্যাঁ, তো আর এখন তো মুরব্বি, সিরিয়াস মুরব্বি, ওদের কাছ থেকে ওরা আমাকে কন্ট্রোল করে। হাউ সুইট।